আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলে আসেন। তার সময়েই বিসিবি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ফারুক আহমেদ। কিন্তু পরবর্তীতে বিপিএল এর অনিয়ম ও ব্যবস্থাপনার ব্যর্থতার কারণে ফারুককে দায়িত্ব থেকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। আমরা মনে করি যে ক্রিকেট এখন রাইট লিডারশিপের হাতে আছে। আশা করি ফিউচারে আমরা ভালো করব। আমরা ফুটবলে ভালো করছি, আমরা অন্যান্য স্পোর্টসেও ভালো করছি এবং আশা করি যে বাংলাদেশ স্পোর্টসের দিক থেকে পৃথিবীকে একসময় লিড করবে এবং আমাদের এই অর্জনগুলো আমাদেরকেও অনুপ্রেরণা দিবে, বাংলাদেশের মানুষকেও অনুপ্রেরণা দিবে স্পোর্টসকে সাপোর্ট করতে। এই পুরো প্রক্রিয়ায় আসিফ মাহমুদের প্রভাব ছিল দৃশ্যমান। সংশ্লিষ্টদের মতে তিনি শুধু প্রশাসনিক বিষয়গুলোতেই নয়, ক্রিকেট অঙ্গনের নানা ঘটনা প্রবাহেও সক্রিয় ভূমিকা রাখতেন। বিশেষ করে জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্টগুলোতে তার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক এবং বিভিন্ন সিদ্ধান্তে তার ভূমিকার বিষয়টি আরও স্পষ্ট করেছিল। মাঠে টার্ফ স্থাপনের মাধ্যমে ক্রিকেট খেলার মতো করে যেন সেগুলোকে তৈরি করা যায় এবং সেগুলোর মধ্যেও আমরা বিভাজনটা করে দিব যে কোন উপজেলায় ক্রিকেট খেলা হবে, কয় মাস খেলা হবে, কোন উপজেলায় ফুটবল খেলা হবে, কয় মাস। আমাদের রিসোর্স সীমিত হলেও যথেষ্ট আছে, কিন্তু সেটা প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারি না, প্রপারলি ব্যবহার করতে পারি না। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বিতর্কিত ঘটনা সামনে আসে। দেশি ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের দেশে ফেরার বিষয়ে তার ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে। বিভিন্ন স্ট্যাটাস ও পোস্টের মাধ্যমে সাকিব ও আসিফের পাল্টাপাল্টি যুক্তি বিষয়টি আরও প্রমাণিত হয়। আসিফ চলে গেছেন, সাকিব কি ফিরতে পারবেন? রাজনৈতিক প্রভাবও তার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে মনে করা হয়। নির্বাচনের মাধ্যমে শুধুমাত্র প্রশাসনিক পদ পরিবর্তনেই সীমাবদ্ধ থাকেনি তিনি, কিছু ক্রিকেট ও রাজনৈতিক ক্ষেত্রে চাপ প্রয়োগেরও কথাও সামনে এসেছে। এই কারণে তার পদত্যাগ ক্রিকেট অঙ্গনের বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসাবে আসিফ মাহমুদের কর্মকাণ্ড ছিল বিচিত্র এবং অনেক সময় বিতর্কিত। তিনি যে সরাসরি এবং প্রভাবশালী ছিলেন তা ক্রিকেট বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত ও দেশের ক্রীড়া প্রশাসনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তার পদত্যাগ এই অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। মোহাম্মদ আমির হোসেন, আলটিমেট স্পোর্টস।